আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত আগামী পর্বের ক্লাসে উদাহরণ 5 সেটের সমতা বুঝিয়েছিলাম। আজকের ভিডিওতে তোমাদের সেটের অন্তর ডিফারেন্ট অফ সেট নিয়ে আলোচনা করব। মনে করি এ সেটের 5টি উপাদান দেওয়া আছে এবং বি সেটের 2টি উপাদান দেওয়া আছে। সেট এ থেকে সেট বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা 1 2 4 এবং লেখা হয় এ বাদ সেট বি বা এ মাইনাস বি এবং পড়া হয় এ বাদ বি। সুতরাং এ মাইনাস বি ইকুয়াল 1 2 3 4 5 এবং বির উপাদান 3 5। এর উপাদান থেকে বির উপাদান বাদ দিলে থাকে এ 1 2 4। তারপর দেখো উদাহরণ 6, পি ইকুয়াল এক্স যেন এক্স 12 এর গুণনীয়ক সমূহ এবং কিউ ইকুয়াল এক্স যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল 12 হলে পি মাইনাস কিউ নির্ণয় করো। সমাধান দেওয়া আছে পি ইকুয়াল এক্স যেন এক্স 12 এর গুণনীয়ক সমূহ। এখানে 12 এর গুণনীয়ক সমূহ 1 2 3 4 5 6 এবং 12। এখানে প্রত্যেকটি উপাদান 12 দ্বারা বিভাজ্য। সুতরাং পি ইকুয়াল 1 2 3 4 5 6 4 6 12 লেখা যায়। আবার কিউ ইকুয়াল এক্স যেন এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল 12। এখানে 12 পর্যন্ত 3 এর গুণিতক সমূহ 3 6 9 12। সুতরাং কিউ ইকুয়াল 3 6 9 12। সুতরাং পি মাইনাস কিউ, পির উপাদান থেকে কিউর উপাদান যদি বাদ করা হয় তাহলে থাকে 1 2 4। নির্ণয় সেট 1 2 4। তারপরে দেখো সার্বিক সেট। সার্বিক সেটকে ইংরেজিতে ইউনিভার্সাল সেট বলা হয়। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন এ ইকুয়াল এক্স ওয়াই, সেটটি বি ইকুয়াল এক্স ওয়াই জেড এর একটি উপসেট। এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সুতরাং আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত ইউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়। যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট সি 2 4 6 ডট ডট এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট এন দ্বারা প্রকাশ করা হয় 1 2 3 4 5 এভাবে প্রতিনিয়ত থাকবে, তাই ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে এন। তারপর দেখো পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট। পূরক সেটকে একটি আয়তকার অথবা বৃত্তের বিভিন্ন অংশ দ্বারা বোঝায়, জ্যামিতিক প্রকৃতি দ্বারা বোঝানো থাকে। তো ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয়। এর পূরক সেটকে এ কমপ্লিমেন্ট বা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে এ কমপ্লিমেন্ট ইউ বাদ সেট এ লেখা যায়। তো এই চিত্রটা পুরোটাই ইউ এবং বৃত্তটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। এর মাঝে এ সেটের উপাদানগুলো এর মাঝখানে লেখা হয়। তারপর দেখো মনে করি পি ও কিউ দুইটি সেট এবং পি সেটের যেসব উপাদান কিউ সেটের উপাদান নয় ওই উপাদানগুলো সেটকে পি এর প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হয় এবং লেখা হয় কিউ কমপ্লিমেন্ট ইকুয়াল পি বাদ সেট কিউ। উদাহরণ ইউ এর এখানে 60টি উপাদান দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এ সেটের 4টি উপাদান রয়েছে 2 4 6 7 এবং বি সেটের 3টি উপাদান রয়েছে 1 3 5 হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট নির্ণয় করো। প্রথমে কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য ইউ থেকে এর মানগুলো বাদ দিতে হবে। তো ইউ এর মান প্রথমে লেখা হয়েছে, তারপর বাদ চিহ্ন, তারপর এর মানগুলো লিখে হয়েছে।
ইউ এর উপাদান থেকে এ এর উপাদানগুলো বাদ দিলে থাকে 135 এবং বি কমপ্লিমেন্ট ইউ এর মান থেকে বির উপাদানগুলো বাদ দিলে থাকে 2467। তাহলে নির্ণয়ের সেট হয় এ কমপ্লিমেন্ট 135 এবং বি কমপ্লিমেন্ট 2467। তারপর দেখো সংযোগ সেট, যাকে ইউনিয়ন অফ সেট বলা হয়। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। যেমন মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি ইকুয়াল এক্স যেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি পড়া হয়। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, দেখো সি ইকুয়াল 345 এবং ডি ইকুয়াল 468 হলে সি ইউনিয়ন বি ইউনিয়ন ডি নির্ণয় করো। এখানে দুইটি বৃত্ত রয়েছে, একটি বৃত্ত সির জন্য আরেকটি বৃত্ত ডির উপাদানের জন্য। আর দুইটি সি এবং ডি এই দুই উপাদানের মাঝে যে উপাদানটি মিল রয়েছে তা মাঝখানে 4 লেখা হয়েছে, আর এটা সাজানো হয় সি ইউনিয়ন ডি দ্বারা। সমাধান, সির মান প্রথমে লেখা হয়েছে 3টি এবং ডির মান 3টি লেখা হয়েছে। সি ইউনিয়ন ডি দুটোর উপাদান একসাথে লিখে যা মিল এবং অমিল রয়েছে সবগুলো এখানে লেখা হয়েছে। তারপর লেখা হয়েছে নির্ণয় সেট 3 4 5 6 8। তারপরে দেখো ছেদ সেট, যাকে ইন্টারসেকশন অফ সেট বলা হয়। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি এর সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি বা এ ইন্টারসেকশন বি। সেট গঠন পদ্ধতিতে এ ইন্টারসেকশন বি ইকুয়াল এক্স যেন এক্স বিলংস টু এ এবং বি বিলংস এক্স বিলংস টু বি। এখানে দেখো দুইটি বৃত্ত রয়েছে, প্রথম বৃত্তটি এর উপাদান থাকবে এবং দ্বিতীয় বৃত্তে বির উপাদান থাকবে। আর এটাকে মাঝখানে যে সংযোগ স্থানটি রয়েছে এটা হচ্ছে এ এবং বির উপাদানের মিল যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো এখানে কালার বক্সে লেখা হবে। আর এটাকে সাজিয়ে লেখার জন্য এ ইন্টারসেকশন বি লেখা হয়। আর এ পাশে দেখো তিনটি বৃত্ত রয়েছে, এখানে তিনটি বৃত্ত মানে প্রথম বৃত্তটি এর উপাদান থাকবে, বি উপাদানে বি বৃত্ততে বির উপাদান থাকবে, সির বৃত্ততে সির উপাদানগুলো থাকবে এবং মাঝখানে যে কালার করা অংশটি সেই অংশটিতে শুধু তিনটির যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো এখানে লেখা হবে। আর এটাকে সাজিয়ে লেখার জন্য এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি লেখা হবে। নিচে একটি উদাহরণ রয়েছে, দেখো উদাহরণ 9, পি ইকুয়াল এক্স বিলংস টু এন যেন 2 গ্রেটার দেন না লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 6 এবং কিউ ইকুয়াল এক্স বিলংস টু এন যেন এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 8 হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। এখানে সমাধান দেওয়া আছে, দুইটি বৃত্ত রয়েছে, দুইটি বৃত্তের মাঝে প্রথম বৃত্তটি পি দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং দ্বিতীয় বৃত্তটি কিউ দ্বারা চিহ্নিত করা হয়েছে। পি বৃত্তের যে উপাদানগুলো এবং কিউ বৃত্তের যে উপাদানগুলোর সাথে মিল রয়েছে সেগুলো মাঝ বরাবর যে অংশটি কালার করা সেখানে মিল অংশগুলো লেখা হয়েছে। আর একে সাজিয়ে লেখা হয়েছে পি ইন্টারসেকশন কিউ। এখানে লক্ষ্য করো পি ইকুয়াল এক্স বিলংস টু এন যেন 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 6 ইকুয়াল 3 4 5 6। তারপরে কিউ ইকুয়াল এক্স বিলংস টু এন যেন এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 8। জোড় সংখ্যাগুলো 2 থেকে 8 পর্যন্ত লেখা হয়েছে 2 4 6 8। সুতরাং পি ইন্টারসেকশন কিউ, এখানে পির উপাদান 4টি সাজিয়ে লেখা হয়েছে এবং ইন্টারসেকশন চিহ্ন মাঝখানে দেওয়া হয়েছে, তারপর আবার কিউ এর উপাদানগুলো লেখা হয়েছে। পির উপাদান এবং কিউ উপাদানের মাঝে যে মিলটি পাওয়া গেছে 4 এবং 6 তা নির্ণয় সেট হবে। তো এই হচ্ছে 9 নং উদাহরণের সমাধান। তারপর দেখো নিচ্ছেদ সেট,
ডিসজয়েন্ট সেট দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই দুটিকে পরস্পর নিচ্ছেদ সেট বলে। মনে করি এ ও বি দুইটি সেট, এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা সেট হলে এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট হবে। নিচে একটি কাজ রয়েছে, লক্ষ্য করো। ইউ এর মান দেওয়া আছে 1 3 5 9 7 11, ই এর তিনটি উপাদান 1 5 9 এবং এফ এর তিনটি উপাদান 3 7 11 হলে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট নির্ণয় করো। চলো এটার আমরা সমাধানটা দেখে নিই। এখানে লক্ষ্য করো, প্রথমে আমি ইউ এর মানগুলো লিখেছি 1 3 5 7 9 11 এবং ইর উপাদান তিনটি 1 5 9 তাও লেখা হয়েছে। এফ এর উপাদান তিনটি 3 7 11। এখন আমাকে এফ ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট এবং ই ইউনিয়ন ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এবং এফ কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। সমাধান দেওয়া আছে, ইউ এর মানগুলো আমি সাজিয়ে নিয়েছি এবং ই এবং এফ এর মানগুলো সাজিয়ে নিলাম। এখানে ই কমপ্লিমেন্ট মানে ইউ বাদ সেট ই, এখানে ইউ এর উপাদান থেকে ইর উপাদানগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে যে মানগুলো থাকবে 3 7 5 এবং এফ কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য ইউ বাদ সেট এফ, ইউ এর উপাদানগুলো লেখা হয়েছে এবং বাদ সেট চিহ্ন দ্বারা পরবর্তী এফ এর মানগুলো লেখা হয়েছে। দুটি মানের মাঝে যে পার্থক্য রয়েছে তা 1 5 9। তারপর নিচে ইউ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট 3 7 11 এবং এফ কমপ্লিমেন্টের মান রয়েছিল 3 7 11 আর ই কমপ্লিমেন্টের মান রয়েছিল 1 5 9। ইউনিয়নের জন্য উভয় পক্ষের মানগুলো লিখতে হবে 1 3 5 7 9 11। তারপর দেখো ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট। প্রথমে ইর উপাদানগুলো লেখা হয়েছে 3 7 11, ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্টের মানগুলো লেখা হয়েছে 1 5 9। দুইটি মানের মাঝে কোনো মিল না থাকায় তো এটা ফাঁকা সেট হবে। তো এটার সমাধান ফাঁকা সেট এবং উপরেরটার সমাধান হয়েছে 1 3 5 9 11। পরবর্তী অংশে আমরা চলে যাই। তারপরে হচ্ছে শক্তি সেট, যাকে ইংরেজিতে পাওয়ার সেট বলা হয়। এ ইকুয়াল এম এন একটি সেট, এ সেটের উপসেট সমূহ হলো এম এন ফাঁকা সেট। এখানে উপসেট সমূহের সেট এম এন ফাঁকা সেট এভাবে লেখা হয়। এ সেটের শক্তি সেট বলা হয়। এ সেটের শক্তি সেটকে পি এ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের উদাহরণ 10 নিয়ে আলোচনা করা হবে। তো সবাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।